আপনি কি কখনো ভেবেছেন ঈশ্বর কেন আমেরিকা বা ইউরোপে অবতার হিসেবে জন্মান না? কেন তার জন্য এই নির্দিষ্ট ত্রিকোণাকৃতি ভারতখণ্ডই প্রয়োজন? আজ আমরা পর্দা ফাঁস করব সেই কসমিক পোর্টালের, যা ভারতকে কোটি কোটি বছর ধরে পৃথিবীর ল্যান্ডিং প্যাড বানিয়ে রেখেছে। আমরা যখন কোনো মহাকাশযান উৎক্ষেপণ করি, তখন আমাদের একটি নির্দিষ্ট লঞ্চ প্যাড প্রয়োজন হয়। ঠিক একইভাবে উচ্চতর জগৎ বা হায়ার ডাইমেনশন থেকে যখন কোনো মহাজাগতিক চেতনা পৃথিবীতে নামেন, তখন তাদের জন্য একটি স্পিরিচুয়াল ল্যান্ডিং প্যাড বা পোর্টালের প্রয়োজন হয়। প্রাচীন শাস্ত্র এবং আধুনিক কোয়ান্টাম মেকানিক্সের সমান্তরাল রেখায় হাঁটতে দেখা যায় ভারতবর্ষের মাটি কোনো এক অজানা কারণে এই মহাজাগতিক শক্তির সাথে সরাসরি যুক্ত। হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এই ভূখণ্ডে এমন কিছু এনার্জি ভর্টেক্স বা শক্তির ঘূর্ণাবর্ত রয়েছে, যা পৃথিবীর অন্যান্য জায়গায় বিরল। ঋষিরা জানতেন এই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতেই কেবল অবতারের বিশাল তেজ বা ভাইব্রেশন গ্রহণ করা সম্ভব। তাই যিশু বা মোজেস যেখানে পয়গম্বর হিসেবে এসেছেন, সেখানে ভারতভূমিতে ঈশ্বর স্বয়ং সাকার রূপে অবতীর্ণ হয়েছেন। সনাতন ধর্মে কাল বা সময়কে বলা হয় মহাকাল। এটি কেবল ঘড়ির কাঁটা নয়, এটি একটি জীবন্ত শক্তি। সত্য থেকে কলি, এই 4 যুগের আবর্তনে আমরা দেখি চেতনার ক্রমবিকাশ। কিন্তু মজার বিষয় হলো, প্রতিটি যুগের সন্ধিক্ষণে যখন পৃথিবী তার ভারসাম্য হারায়, তখনই ভারতের এই নির্দিষ্ট ভৌগোলিক বিন্দুগুলোতে মহাজাগতিক কম্পন তীব্র হয়ে ওঠে। একে বলা হয় কালপুরুষের জাগরণ। আপনারা কি জানেন, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, সেটি কেবল অর্জুনের জন্য কোনো ম্যাজিক ছিল না, সেটি ছিল সেই সময় পোর্টাল খুলে যাওয়া, যা কেবল এই ভারতভূমিতেই সম্ভব ছিল। এই যাত্রায় আমরা আজ বুঝব কেন প্রতিটি মহাপুরুষের ডিএনএর সাথে এই মাটির এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। প্রশ্ন জাগে, যখন পরমাত্মা বা মহাজাগতিক চেতনা সাকার রূপ ধারণ করার সিদ্ধান্ত নেন, তখন তিনি কেন বারবার এই ভারতভূমিকে বেছে নেন? এর উত্তর লুকিয়ে আছে আধার বা আধ্যাত্মিক পাত্রের ধারণায়। যেমন উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহের জন্য নির্দিষ্ট মানের তার প্রয়োজন, তেমনি অবতারের অসীম তেজ সহ্য করার জন্য এমন এক পরিবেশ প্রয়োজন, যা হাজার বছরের মন্ত্রশক্তি এবং পবিত্রতায় শুদ্ধ। ভারতবর্ষের ঋষিরা তাদের কঠোর তপের মাধ্যমে এই মাটিকে একটি আধ্যাত্মিক চার্জ ফিল্ড বানিয়ে রেখেছেন, যেখানে দিব্য শক্তি সহজেই অবতরণ করতে পারে। ভারতবর্ষের ধর্ম কোনো অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। এই দেশের ধর্মের নাম হলো সনাতন ধর্ম, আর এর মূল ভিত্তি হলো দর্শন। দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে দৃশ ধাতু থেকে, যার অর্থ হলো দেখা। অর্থাৎ ঋষিরা যা কানে শুনেছেন তা প্রচার করেননি, বরং তারা যা প্রত্যক্ষভাবে উপলব্ধি করেছেন বা দর্শন করেছেন, সেটাই আমাদের শাস্ত্র। ভারতবর্ষ বলে না যে ঈশ্বরে বিশ্বাস করো, ভারত বলে নিজেকে জানো, তবেই ঈশ্বরকে অনুভব করবে। এই প্রত্যক্ষ দর্শনের কারণেই ভারতভূমিতে ঈশ্বরকে কেবল দূর আকাশের কোনো শাসক হিসেবে দেখা হয় না, বরং তাকে নিজের আত্মার গভীরে খুঁজে পাওয়ার কথা বলা হয়েছে। এই কারণেই বুদ্ধ বা স্বামী বিবেকানন্দের মতো ব্যক্তিত্বরা বারবার প্রশ্ন তুলেছেন, যদি ঈশ্বর থাকেন তবে তাকে দেখা যাবে না কেন? আর ভারতবর্ষ সেই দেখার পথটিই দেখিয়েছে। সৃষ্টির রহস্য নিয়ে ভারতের যে জ্ঞান, তা কোনো কাল্পনিক গল্প নয়, বরং এটি একটি সুশৃঙ্খল বিজ্ঞান। বৈদিক ঋষিরা সৃষ্টির উৎস খুঁজতে গিয়ে বাইরের জগতের বদলে অন্তর্জগতে ডুব দিয়েছিলেন। তারা বুঝেছিলেন যে এই ব্রহ্মাণ্ডের প্রতিটি অণুপরমাণুতে সেই পরম চেতনার স্পন্দন বিদ্যমান। যখন আধুনিক পদার্থবিজ্ঞান বলছে যে পুরো মহাবিশ্ব মূলত একটি নিরবিচ্ছিন্ন শক্তি বা এনার্জি, ভারতবর্ষের উপনিষদ কয়েক হাজার বছর আগেই তাকে ব্রহ্ম বলে অভিহিত করেছেন। ভারতের প্রতিটি ধর্মীয় আচার
তা সে যজ্ঞ হোক বা ধ্যান, সবই সেই সৃষ্টিবিন্দু বা সিঙ্গুলারিটির সাথে যুক্ত হওয়ার এক একটি প্রযুক্তি। তাই ভারতবর্ষের জ্ঞান কেবল তথ্য নয়, এটি হলো সত্যকে সশরীরে অনুভব করার এক মহাজাগতিক প্রক্রিয়া। ঊনবিংশ শতাব্দীতে চার্লস ডারউইন যখন তার বিবর্তনবাদের তত্ত্ব দিলেন, তখন সারা বিশ্বে তোলপাড় শুরু হয়েছিল। কিন্তু আপনারা কি জানেন, ডারউইনের কয়েক হাজার বছর আগেই ভারতবর্ষের ঋষিরা 10 অবতারের মাধ্যমে এই বিবর্তনের প্রতিটি ধাপ নিখুঁতভাবে বর্ণনা করে গেছেন। এটি কেবল ধর্ম নয়, এটি জীবনের বিকাশের এক অসাধারণ বৈজ্ঞানিক ক্রমানুসারে সাজানো ইতিহাস। লক্ষ্য করুন, সৃষ্টির শুরুতে যখন পৃথিবী জলমগ্ন ছিল, তখন পরম চেতনার প্রথম অবতার ছিলেন মৎস্য অর্থাৎ মাছ। এটি আধুনিক বিজ্ঞানের সেই সত্য যে জীবনের প্রথম সূচনা হয়েছিল জলে। এরপর এলেন কূর্ম বা কচ্ছপ, যে জলেও থাকে আবার স্থলেও থাকতে পারে, অর্থাৎ বিবর্তনের দ্বিতীয় ধাপ উভচর প্রাণী। বিবর্তন কেবল শরীরেই সীমাবদ্ধ থাকে না, এটি চেতনারও বিবর্তন। কূর্মের পর এলেন বরাহ বা বন্য শূকর, যিনি সম্পূর্ণভাবে স্থলচর। তারপর নৃসিংহ, অর্ধমানব ও অর্ধ পশু, যা পশু থেকে মানুষের রূপান্তরের সেই সন্ধিক্ষণকে চিহ্নিত করে। এরপর এলেন বামন, যিনি আকারে ছোট হলেও বুদ্ধিতে প্রখর, অর্থাৎ আদিম মানুষের বিকাশের সূচনা। পরশুরাম থেকে রাম, মানুষ যখন অস্ত্র চালানো থেকে শুরু করে একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়তে শিখল। এই যে ক্রমবিকাশ, এটি প্রমাণ করে যে ভারতবর্ষ কেবল ঈশ্বরকে পূজা করেনি, বরং কোটি কোটি বছর ধরে জীবনের এই জটিল বিবর্তনকে পর্যবেক্ষণ করেছে এবং তাকেই ঈশ্বরত্ব দিয়েছে। ভারতবর্ষের এই প্রত্যক্ষ দর্শন আজ আধুনিক বিজ্ঞানকেও হার মানায়। 10 অবতারের এই দীর্ঘ যাত্রার শেষ অধ্যায় এখনও অলিখিত। পুরাণে বলা হয়েছে, যখন কলিযুগের অন্ধকার চরমে পৌঁছাবে, যখন নৈতিকতা সম্পূর্ণ বিলুপ্ত হবে, তখন আবির্ভাব ঘটবে 10ম অবতার কল্কির। কিন্তু কল্কি কি কেবল তলোয়ার হাতে সাদা ঘোড়ায় চড়া কোনো যোদ্ধা? আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখলে কল্কি হলো এক মহাজাগতিক শুদ্ধিকরণ। আধুনিক পদার্থবিজ্ঞানের ভাষায় একে বলা যেতে পারে এন্ট্রপির চরম অবস্থা থেকে পুনরায় শুরুতে ফিরে যাওয়া, অর্থাৎ বিশৃঙ্খলার পর পরম শান্তি। ভারতবর্ষের এই দর্শনে ধ্বংস মানে শেষ নয়, ধ্বংস হলো নতুন করে গড়ে তোলার এক অনিবার্য প্রক্রিয়া। ভারতবর্ষের সময় ধারণা অনুযায়ী কল্কির পর আবার ফিরে আসবে সত্যযুগ। এই যে বৃত্তাকার সময় বা সাইক্লিক টাইম, এটি ভারতীয় দর্শনের অন্যতম বিশেষত্ব। পশ্চিমা জগৎ মনে করে সময় একবার চলে গেলে আর ফেরে না, কিন্তু ভারত জানে মহাজাগতিক চক্রে প্রতিটি জিনিসের পুনরাবৃত্তি ঘটে। আমরা যা আজ দেখছি তা আগে ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটবে। এই প্রত্যক্ষ দর্শন আমাদের শেখায় যে অন্ধকার যত গভীরই হোক না কেন, আলোর আগমন সুনিশ্চিত। এই মহাজাগতিক গ্যারান্টি ভারতবর্ষকে হাজার বছর ধরে প্রতিকূলতার মাঝেও টিকিয়ে রেখেছে।